অবশেষে ফেসবুক ভিডিও অপশন থেকে ভিডিও ট্যাবটি রিমুভ করে দিল এবং সেই অবস্থানে নতুন ট্যাব যুক্ত হয়েছে ফেসবুক রিলস। তো ফেসবুক কিছুদিন আগে একটা আপডেটের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ফেসবুকের লং ভিডিও থাকবে না, অর্থাৎ যে ভিডিও ট্যাবটা রয়েছে সেটা থাকবে না, সেটির পরিবর্তে আপনার রিলস ভিডিওটা চলে আসবে। তবে অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই ধরনের আপডেটগুলো আমি আগে আপনাদের সবার আগে আগে আর কি দেওয়ার চেষ্টা করতাম। তো এখন আসলে ওইভাবে আপডেটটা দিতে পারতেছি না, এর একটাই কারণ ফেসবুক আমাকে আপডেটগুলো দেয় না, ঠিক আছে। আর এই আপডেটগুলো দ্রুত না দেওয়ার কারণে সে বিষয়গুলো নিয়ে আমি রিসার্চও করতে পারতেছি না, প্লাস আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না। এই যে দেখতে পারবেন এটা আমার পেজ, তো এই পেজে এখানে কোনো প্রকার কোনো ট্যাব কিন্তু এখন পর্যন্ত আসে নাই, যার কারণে আমার এই আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছাইতে বা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি এখান থেকে অন্য একটা পেজে যাচ্ছি, যেহেতু আমার এখানে আসতেছে না, আর এই পেজে আমি কাজও করি না, যেহেতু এই পেজে হচ্ছে কি আপনার ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্টের অপশনটা ছিল। এই যে দেখেন কিছুক্ষণ আগে আমি দেখেছি যে এইখানে ট্যাবটা ছিল, অথচ এখন এখান থেকে দেখাচ্ছে না। এখন এটাকে পজ করে আমাকে চলে যেতে হবে অন্য একটা ট্যাবে, যে কোন পেজ আবার দেখায়। আচ্ছা, আমার আইডিতেই দেখি যে আইডিতে আসে কিনা। আচ্ছা, এই যে দেখতে পারবেন আইডিতে আসছে। কিছুক্ষণ আগে আমি রুম থেকে যখন দেখে আসছি যে এই আইডিতে আছে, তো ভিডিওটা তৈরি করা যায়। এখন যখন ভিডিওটা তৈরি করতেছি তখন দেখছি যে এই ট্যাবটা নাই। মানে আপনাদের ক্ষেত্রে এমনটা হতে পারে। এই যে দেখতে পারবেন এখানে ভিডিও যে ট্যাবটা ছিল সেই ট্যাবের পরিবর্তে আপনার চলে আসছে রিলসের আইকন, অর্থাৎ রিলস ট্যাব। তো এই অপশনটা যদি একটু ক্লিক করি, এর আগে আমি সাউন্ডটা কমিয়ে দেই। তো রিলসে ক্লিক করলাম, এই ভিডিওটা দেখতে পারবেন এটা কিন্তু একটা লং ভিডিও। এই যে দেখতে পারবেন 2 মিনিট 20 সেকেন্ডের একটা ভিডিও এখান থেকে চলে আসছে। আর যখন এটাকে আমি উপর দিকে ঠেলে দিলাম তখন দেখতে পারবেন নিচের দিকে 33 সেকেন্ড একটা ভিডিও আসছে, অর্থাৎ এটা কিন্তু আপনার রিলস ভিডিও। তো প্রথমে আপনার বড় ভিডিও আসতে পারে, তারপর হচ্ছে আপনার লং ভিডিও আসতে পারে। এটা কি ভিডিও? এটা একটা বিজ্ঞাপন। তো দেখতে পারবেন এটার মধ্যে, অর্থাৎ এখানেও আপনার বিজ্ঞাপন শো করবে, অর্থাৎ অ্যাড শো করবে। আচ্ছা, এটা এটা একটা ভিডিও, লং ভিডিও দেখতে পাচ্ছেন, এই যেটা 9 মিনিটের। এখন কথা হচ্ছে ফেসবুক যে কাজটা করলো, তো ভিডিও ট্যাপের পরিবর্তে শর্টস ভিডিও সবকিছু নিয়ে আসলো, এতে লাভ বা ক্ষতি কাদের? লাভটা হচ্ছে গিয়ে যারা রিলস ভিডিও আপলোড করতো এদেরই, আর ক্ষতি হচ্ছে গিয়ে আমাদের দিক দিয়ে যারা আর কি আমরা লং ভিডিওগুলো তৈরি করতাম। এখন লং ভিডিও তৈরি করার ক্ষেত্রেও আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, তাহলে দেখা গেছে যে আপনি যদি একটু চলতে পারেন। তো সেটা কিভাবে? রিলসে যেমন দেখতে পাবেন আপনার 30 সেকেন্ডের মধ্যে একটা বিষয় তারা বুঝায় দেয় আর কি সম্পূর্ণ ভিডিও আকারে, অর্থাৎ আপনাকে হুক তৈরি করে 30 সেকেন্ডের মধ্যে হুক তৈরি করে আপনাকে কি করতে হবে, ভিডিওর ভিতরে বুঝে তারপর হচ্ছে ইউটিউবের মতো যেভাবে আমরা লং ভিডিও আপলোড করি ওইভাবে কিন্তু আপনাকে আপলোডটা করতে হবে। এটা কেন বললাম? দেখুন, ফেসবুকে রিলসে কাজ করে এখন যেহেতু বড় ভিডিও আছে, লং বড় ভিডিও শর্ট ভিডিও সবই রিল হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ এতদিনে যারা হচ্ছে আপনার রিলস ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত, তারা কিন্তু রিলসের মধ্যে বড় ভিডিও দেখতে বিরক্ত অনুভব করবে, এজন্য তারা সম্পূর্ণভাবে ভিডিওটা কিন্তু ওইভাবে দেখবে না। আর একটা ভিডিও আপনার অডিয়েন্স যদি আপনাকে ওয়াচ টাইম না দেয়, ভাই সত্যি কথা বলতে আপনার ওই ভিডিওর ওইখানে স্টপ হয়ে যাবে, আর কিন্তু চলবে না। তো এই জন্য আমরা যারা লং ভিডিওগুলো তৈরি করতাম তারা কিন্তু একটু ক্ষতিগ্রস্তের মধ্যেই বলতে পারেন। তো এই জন্য লং ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওর মূল থিমটা প্রয়োজনে কেটে কেটে আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আগে দেখে তারপরে হচ্ছে কি আপনার কাজ করতে হবে। আর একটা বিষয়, টেকনিক্যাল বিষয়গুলো 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। কি দেখাবো ভাই? আমি আমার নিজের কথা বললাম। আর যার কারণে রিলস যখন আপনার অনেক পরিমাণ আপনার ইনকাম দিত, ওই টাইমটাতেও আমি আপনার কাজ করি নাই। আর কেন করি নাই? কারণ এইভাবে যদি কাজ করতে যাই তাহলে আমার ইউটিউবটা ডাউন হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, এই রিলস যখন ফেসবুকে আপনার শর্টস প্লাস বড় ভিডিও একসাথে করে ফেলছে, অর্থাৎ কম্বিনেশন করে ফেলছে, এখন ইউটিউবের অবস্থা খুবই খারাপ। ইউটিউবের অবস্থা খুবই খারাপ, আর ফেসবুকের অবস্থা তো খুবই খারাপ আগে থেকেই। এখন আসলে কিছু করার নাই, জাস্ট আপনারা যারা ফেসবুকে লং ভিডিও নিয়ে কাজ করবেন দেন তাদের উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা, যে এটা একটা রিলস ভিডিও 10 সেকেন্ডে চলে আসছে, এটা একটা অ্যাড বিজ্ঞাপন আসছে, এরপর দেখতে পারবেন এটা একটা বড় ভিডিও 3 মিনিটে দেখাচ্ছে। তো রিলসটা দেখে তো সবাই ওয়াচ টাইমটা দিয়ে দিবে সম্পূর্ণ, সেটা ফেসবুক দেখা গেছে অডিয়েন্সের কাছে রিসার্চে বেশি দিয়ে দিবে, কারণ ওই ভিডিওটা সম্পূর্ণ দেখা হয়েছে, ভিউয়ার্সরা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখছে, অর্থাৎ অডিয়েন্সটা সম্পূর্ণভাবে দেখছে। কিন্তু একটা লং ভিডিওর ক্ষেত্রে তো ওটা কিন্তু দেখবে না সবাই। এইভাবে রিলস যেভাবে ধাক্কিয়ে উপরে ফেলে দেয়, ঠিক আছে, এগুলো এইভাবে উপরে ধাক্কা দিয়ে হচ্ছে কি চলে যাবে। তো এখন আপনার করণীয় হচ্ছে এটাই, যেহেতু ফেসবুক আমাদেরকে সবাইকে নিতে চাচ্ছে, আসলে রিলসে তারা বেশি গুরুত্ব দিতেছে,
রিলস অডিয়েন্সদের জন্য, বড় অডিয়েন্সের জন্য না। এখন আমরা খুব ঠেকে গেছি, যার কারণে হচ্ছে গিয়ে ওই ভিডিওগুলো কিছু অডিয়েন্সদের দেখতে হবে, আসলে যারা রিলস দেখতে অভ্যস্ত না। আমাদের করণীয় হচ্ছে ওই কিছু বিষয় ভিডিওর শুরুতে আমাদেরকে অ্যাড করে দিতে হবে, যাতে করে লং ভিডিওগুলো তারা একটু আকর্ষণীয় ভাবে দেখে, অর্থাৎ মনোযোগ সহকারে দেখে, এবং আপনার ওয়াচ টাইমের ডিউরেশনটা একটু বাড়লে ওই ভিডিওটা ফেসবুক অন্যদের কাছে রিচ করবে। তো এই ছিল মূলত ফেসবুকের এই নতুন আপডেট। আশা রাখি আপনাদের যারা লং ভিডিও তৈরি করেন তাদের কাছে মোটেও ভালো লাগে নাই, দেন আমার কাছেও না, কারণ 30 সেকেন্ডের মধ্যে একটা টিউটোরিয়াল দেখা দিলে ওখানে শেষ হয়ে যায়। পরবর্তীতে লং ভিডিও দেখার কারো প্রয়োজনীয়তার দরকার নেই। তো যেভাবে বললাম ওই অনুযায়ী কাজ করেন, বাকিটা উপর আল্লাহ পাকের ইচ্ছা, কারণ আপনার রিজিকে যতটুকু আছে ভাই সেটুকু অন্য কেউ নিতে পারবে না। দিন সবার কোনো না কোনো ভাবে কেটে যাবে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।